তেলে আমি সাতলে নেব। আমি একদম কড়া করে ভাজবো না, কারণ কি আমি রুই ভাপা করব। তো হলুদ আর নুন দিয়ে মাখিয়েছি। তো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার বেল বাটনে সাবস্ক্রাইব করে আমার বেল বাটনে ক্লিক করো, তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের নোটিফিকেশানে সবার আগে চলে আসবে, আর আমার সব রেসিপি তোমরা দেখতে পাবে। দেখো আমি কি করে করছি, আমার সাথে থেকো, সুনন্দার সাথে থেকো। এ দেখো আমি তেলটা গরম করে নিয়েছি, মাছগুলো একটা করে ছাড়বো। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা সাঁতলে নেব এপিট ওপিট করে। আর এই দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি এদিকে, আর এদিকে আমি মশলা দেবো। দেখো 6টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, 1 চামচ পোস্তদানা আর 1 চামচ সর্ষে, কাঁচা লঙ্কা অ্যাডও করতে পারো, আর কাঁচা লঙ্কা এমনিও গোটাও দিতে পারো যদি তোমরা ঝাল খাও। তো এটা আমি ভালো করে মিহি করে পিষে নেব মিক্সিতে। দেখো মাছগুলো আমি উল্টে পাল্টে নেবো একটুখানি, আর দিকটা সাঁতলে নিয়েছি। খুব কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে একটুখানি সাঁতলালেই হয়ে গেল। এবার মাছগুলো আমি উঠিয়ে নেব। এই দেখো খুব কড়া করে ভাজিনি, জাস্ট সাঁতলে নিয়েছি তেলে এপিট ওপিট করে, তাহলে একটা আফটানি গন্ধটা থাকবে না। উঠিয়ে নেবো মাছগুলো আমি। এই দেখো একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সে পেস্টটাকে নিয়ে নিলাম আমি। 2 চামচের মতো পেস্টটা হয়েছে। এর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করব। এই দেখো পেস্টটা দিয়েছি, আর 1/2 চামচ হলুদ দিয়েছি, আর চিনি দিয়েছি টেস্ট অনুযায়ী। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দিও। আর নুনটাও টেস্ট অনুযায়ী দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সবগুলো আমি সর্ষের তেল দেবো একটু, সবগুলো একসাথে মাখিয়ে নেব। এই দেখো এই চামচে 2 চামচ আমি তেল দেব। দেখো তেলের সবগুলো একসাথে একটু মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর সাথে একটু মাখিয়ে নেব। দেখো মাছগুলো সাঁতলে রেখেছিলাম, এই মাছগুলো আমি অ্যাড করব। এর মধ্যে নুন হলুদ মিষ্টি ঝাল সবই আমি অ্যাড করে দিয়েছি, জাস্ট এটা মাখাবো। দেখো আমি মাছের সাথে এটা মাখিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে সামান্য একটু জল দেব, মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি আমি মশলা ধোয়া। এবার আমি ঢাকা দিয়ে ভাপতে দেব। এই দেখো একটা বাটিতে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর এরপর আমি টিফিন কৌটোটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এটা আমি 10 থেকে 15 মিনিট ফুটতে দেবো, হালকা মিডিয়াম আছে। 10 থেকে 15 মিনিট রাখবো, তারপরে নামিয়ে নেব। এই দেখো আমি বাটিটাও কভার করে থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি 10 মিনিট রেখে নেব, 10 মিনিট পরে নামাবো। 10 মিনিট হয়ে গেছে ভাপানো, এবার আমি অফ করে দিয়েছি। এরপর আমি নামিয়ে নেব, একটু ঠান্ডা হলে তবে আমি টিফিন বক্সটা খুলব। এই দেখো আমি 10 মিনিট রেখে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, তারপর 5 মিনিট পর আমি টিফিন কৌটোটা একটু ঠান্ডা হওয়ার পর খুললাম। এই দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে এটা ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রুই ভাপা বা ভাপা রুই। এই দেখো আমার ভাপা রুই রেডি। তোমাদেরকে রেসিপিটা করে দেখালাম। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বেল বাটনে ক্লিক করে রেখো, তাহলে তোমরা আমার নতুন নতুন রেসিপি আপডেট নোটিফিকেশানে পেয়ে যাবে, আর নতুন রেসিপি তোমরা দেখতেও পাবে। এই দেখো এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, তোমরা ট্রাই করে দেখো। এটা কাতলা মাছ দিয়েও করতে পারো, পাকা কাতলা মাছ বা পাকা রুই, আমি রুই দিয়ে করেছি। দেখো ঠিক আছে ফ্রেন্ডস, সুনন্দার সাথে থেকো। বাই ফ্রেন্ডস।